নমস্কার বন্ধুরা, যখন যেমনই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। চলুন সকালের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। একদিন কাপড় কাচছিলাম, মানে 2-3 দিন আগে কাপড় কাচছিলাম। সেই সময় দেখলাম 2-3টে পায়রা এসে আমার কাছে বসলো। মানে কাচছি, তারপরেও এসে আমার কাছে বসলো। তাই জন্য ভাবলাম হয়তো ওরা খাবার জন্যেই এত সামনে আসছে। তাই জন্য একদিন এবার ছেলেটাকে বললাম যে একটা রুটি এনে দে তো। বলে রুটিটা এনে দিয়ে আর সঙ্গে সঙ্গে দেখছি অনেক পায়রা এসছে পরপর। তারপরে এবার থেকে চাল যখন যেটা থাকে তখন সেটা দিই। কখনো বিস্কুট দেওয়া হয়, কখনো চাল দেওয়া হয়, কখনো রুটি দেওয়া হয়। ওরা রোজ সকালবেলা এখন ছাদের গায়ে গায়ে বসে থাকে, নাহলে ওইদিকে একটা ছাদ আছে পাশের বাড়ি, তাদের ছাদে এসে বসে থাকে। দিলে তবে আমাদের ছাদে আসে। নিচেটাতেও পায়রা আসছিল, কিন্তু ওই বেড়াল ঘোরাঘুরি করে বলে আর নিচেটাতে লাভে নেই, ওই ওপরেই থাকে, ওপরেই খায়, আবার চলে যায় উড়ে। আর যেইগুলো সামনে বাসা করা আছে সেগুলো এখন আর অতটা লাভে নেই, ভয়েতে। কিছু একটা হয়েছিল, ওদের বাচ্চা ছিল, বাচ্চাটা কোনো কারণে হয়তো মানে কিছু কারণে পড়ে গিয়েছিল, ডিমটা ফেটে গিয়েছিলো, সেই জন্যই হয়তো ভয় লাভে নেই। নিচেতে শেষ করে ফেলেছে তো। এখন এই ছাদেতে লাভে, ছাদেতে আসে বেশ। আমার তো বেশ ভালোই লাগে। আর সকালে যদি শুরুটা এইভাবে হয়, সারাদিনটাই বেশ ভালোই যায়। ছেলেটা বাইরে ঘুরতে গেছিলো, আর আমরা সবাই মিলে ছাদেতে আছি। আর দাদুও চান করতে ঢুকেছে ভিতর দিক দিয়ে, গেট দিয়ে। ওই জন্যই প্রচণ্ড চিল্লাচ্ছে নিচে থেকে। আমি যে দাদু বেরো, তারপরে খুলবে। শুধু কারণ এখান থেকে যেতে ইচ্ছা করছে না। দিবিনি। এত সুন্দর লাগছে। ওদের খাওয়া এটাই কমপ্লিট। পালিয়ে যাচ্ছে, দিতে গেলেই পালাচ্ছে। আবার এসছে, আবার খাচ্ছে। আবার মেন হচ্ছে চালটা শেষও হয়ে গেছে, দাদু বেরোলে তারপরে তো কিছু ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি এই দুবার গেছি। এই যে উপরে উপরে আবার বসে আছে। দারুণ দেখতে লাগে কিন্তু সকালবেলায়। এদিকে শেষ করে ফেলছি, এদিকে দিতে গেলেই পালাচ্ছে। এই যে আবার ছড়িয়ে দিয়েছি, আবার এসে খাচ্ছে। হ্যাঁ, ভয় পাচ্ছে। আস্তে আস্তে সাহস হয়ে যাবে। এই তো 3 দিন। হ্যাঁ হ্যাঁ, 3-4 দিন তো এসছে। হ্যাঁ, এখানে একটা চালও থাকবে না, সব আজকে নিয়ে মনে হয় 3 দিন। একদিন রুটি দিয়েছি, কালকে দিয়েছি, আর আগে 3 দিন এসছে। রোজ আসবি, রোজ খেতে দেবো। একটা বড় ডিবে করে আনবো, যেদিন রুটি হবে রুটি দেবো একটু করে। আস্তে আস্তে সাহস হয়ে যাবে, দিচ্ছি আমি যাবো। অনেকগুলোই এসেছে। এখন একটা ছোট্ট আছে, ওই গা দিয়ে আসবে, আস্তে আস্তে আসবে, দেখবে কিচ্ছু যাবে না। আমি যা দাদু বেরো, তারপরে বাপি তো ওরা তো বাইরে আছে, ভিতর দিক দিয়ে, বাইরের দিক দিয়ে তো দিতে হয়। একবার চাল এনে দিয়েছিল, শেষ করে ফেলেছে, আবার আনতে গেছিলাম। এতগুলো করে আসছে তো, কত সুন্দর লাগে, কত কাছে চলে এসে দেখছো। আস্তে আস্তে সাহসটা হচ্ছে। আমি এখানটায় দাঁড়িয়েছি, এখানটায় এই যে আমি এখানে দাঁড়িয়েছি। ভয় পাচ্ছে, ভাবছে আমাদেরকে ধরে নেবে। দেখলাম ইউটিউবের ভিডিও করলে আরে করলে ভালো। ছেলেটা এবার বিস্কুট নিয়ে এসে দিতে আরম্ভ করেছে। পায়রাগুলো এখন ওই ছাদে যেয়ে বসেছে। ও এখন ছোটো ছোটো করে কুঁচে কুঁচে দিচ্ছে, ভেঙে ভেঙে দিচ্ছে। আর এখানে মা পুজো করবে, যে ফুল এনে রেখেছে। আর এই ফুল গাছগুলোতে এখন কুঁড়ি কুঁড়ি হয়ে আছে। এগুলো একটু বেলা 10-15 মিনিটের মধ্যেই ওইগুলো ফুটে যাবে। তখন আবার একটা তুলে নিয়ে মোটামুটি ফুটেছে, কিন্তু এটা পুরোটা ফুটে যাবে। এই গাছগুলো পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে, পরিষ্কার করতে। কখন তুললে? এই তুলেছ এইগুলো তো তুই সরে যা, চলে আসবে। ওখানে একটা সাদা পায়রা বসে আছে, আর ফুলগুলোও দারুণ লাগছে। ওই যে সেখানে ওখান থেকে কত পায়রা উড়ে যাচ্ছে দূরেতে।
জুম করলাম, হয়তো খুব একটা ভালো বোঝা গেল না ক্যামেরাতে। তুই সরে যা, তুই যা গুঁড়ো করেছিস ওরা মুখে করে তুলতে পারবে না। ওরা ছোট ছোট করে, হ্যাঁ ছোট ছোট বলে গুঁড়ো, আশ্চর্য মানুষ। তুই সরে যা, চলে আসবে বাবা। হ্যাঁ চলছে কেন? এই দিকটায় খানিকটা তুলে নিলাম। এই যে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। এইটুকু এদিক ওদিক ঘুরিয়ে গোটাটাই তুলে নিলাম। এদিকে একটা গোলাপ ফুল হয়েছে খুব সুন্দর। এদিকে মা হচ্ছে ঠাকুরকে চিড়ে মুরগি দেখাবে বলে সব কিছু ফল করে রেখেছে, জোগাড় করছে। আর ওইদিকে পায়রাগুলো ভয়েতে আবার পালিয়ে গেছে। ও চাইছে কতক্ষণে আসবে। আমি তো বললাম দাদু বেরোলে তবে এই গাঁদা ফুলগুলো এবার ফুটছে। একটু বেলা হতে দেখ, ফুটছে কেমন হালকা হালকা ফুটে গেছে। আমি তুলছি তো, আমি তো তুলছি এইভাবে। কত সুন্দর। এখান থেকে এবার ছোট থেকে বড় করবে আমার, ছোট থেকে ছিড়বি না, ছিড়বি না, ছোট থেকে বড় এরকম হবে। সরো সরো, ছোট বড় সব থেকে বড়, এটা সব থেকে বড়। তাহলে এই দুটো এলে যে ফুটছে, এটা ফুটে গেছে। এটা জুম করতে হবে, জুম করলে ভালো হবে। এটা কুল সকালবেলায় ঠাকুমার কাছ থেকে কুল নিয়ে নিয়েছে খাবে বলে। চ চ চ নিচে চ। খুব সুন্দর। চ ওই দুটো একবার তুলে নিয়ে আসো। তুলেছে এদিকে, ফুটতে শুরু হয়ে গেছে। আবার খানিকক্ষণ পরে পুরোটাই ফুটে যাবে। চ আরিকো, চ নিচে চ। সকালবেলায় চ চ চ চ চ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন, কারণ আমরা যখনই নতুন কোনো ভিডিও বানাবো আপনাদের কাছে পৌঁছে যাবে। টাটা।